16 বছর আমরা আপনার নেতৃত্বে আমরা গাজীপুরে কালিয়াকুড়ে কেন্দ্রীয় সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, জেল খেটা হয়েছে, নির্যাতিত হয়েছি। এক সপ্তাহ হয়ে গেল আপনাদের টিম কর্তৃক যে কমিটি দিয়েছেন, কালিয়াকুড়ের যে ঘটনা ঘটেছে, কনভেনার হিসাবে আপনি দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। কর্মীদের মনের কথা জানা আপনার দায়িত্ব না থাকলেও আপনি জানবেন এটা আমাদের অধিকার। এক সপ্তাহ পর আমরা কর্মীদের মনের কথা জানতে এসে আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি, হাতে পায়ে ধরছি, দলের ভাবমূর্তি বিনষ্ট না হয় সেই জন্য কাজ করছি। 20 বছরের সমস্ত ভেদাভেদ ভুলে একই বার্তা কর্মীদের দেওয়ার আমরা চেষ্টা করছি। কনভেনার সাহেব, আপনার টিম, আপনি আমাদের নেতা, আপনি কিভাবে এই দায়িত্ব নিয়ে গেলেন? হতাশায় ভুগছেন, এর কারণ কি তার জবাব আমি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমি বাবুল ভাইয়ের কাছে যাব, আপনাকে তার জবাব দিতে হবে। এবং কালিয়াকুড়ের রাজনীতিতে যদি সঠিক সিদ্ধান্ত না হয়ে থাকে তাহলে অবশ্যই তা পরিবর্তন করে পুনর্মূল্যায়ন করতে হবে। আমরা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের নেতা তারেক রহমান, আমরা তাকে কথা দিয়েছি, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ থাকব। এত সুশৃঙ্খল একটি দল 2-1 জনের হঠকারিতার জন্য, 2-1 জনের ভুলের কারণে এই দলের শৃঙ্খলা কোনোদিন আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এই দলের ভিতরে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন, বহু জনসভায় বলেছেন, দলের ভিতরে যদি কোনো দুষ্ট চক্র, আওয়ামী লীগের প্রেতাত্মারা এই দলের উপর ভর করে তাদেরকে যদি কেউ সহযোগিতা করে তাহলে সে আমাদের দলের কোনো কর্মী নয়। আমাদের নেতার দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চলতে হবে। আপনাদের মনের কষ্ট আজকে কালিয়াকুড়ে এসে বুঝতে পেরেছি। আমি দেশের বাইরে ছিলাম, দেশের বাইরে যেদিন ছিলাম এই কমিটি গাজীপুর জেলার সবগুলো উপজেলা পৌর কমিটি ঘোষণা দেওয়া হয়েছে আমার সাথে কোনো পরামর্শ না করে। আমি বাইরে থাকার কারণে এই ঘটনা তারা ঘটিয়েছে এবং দেশে আসার পর এই সম্পূর্ণ বিষয়টা আমি উপলব্ধি করার চেষ্টা করছি। আপনাদের এই কথা দিয়ে যাচ্ছি, এই গাজীপুর জেলার যেসব উপজেলায় এই ধরনের ঘটনার উদ্ভট হয়েছে, বিশেষ করে কালিয়াকুড়ে যে বিস্ফোরণ হয়েছে, এর সমাধান ইনশাল্লাহ আমরা অচিরেই করব এবং